নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে আবাসনের প্যান কার্ড কী করে বানাতে হয়। তো দেখুন, পশ্চিমবঙ্গে যদি কোনো আবাসন বা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থাকে, তাহলে তার প্যান কার্ড করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রপার রেজিস্ট্রেশনের মাধ্যমে, যেটা খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ। আর একটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ পার্সন ফরমেশনের মাধ্যমে। আমি দুটো পদ্ধতি বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো। দেখুন, আপনি যদি পশ্চিমবঙ্গে কোনো আবাসনে থাকেন আর আবাসনের যে মেনটেন্যান্সের টাকা, সেই টাকাটা জমা দেওয়ার জন্য ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয়তা অনুভব করেন, তখন দেখা যায় একটা প্যান কার্ড বানানোর তাগিদেই কিন্তু ব্যাংকে কিছু কাগজপত্র জমা দিতে হয়। তো এবার সমস্যা হয় যে কিভাবে কাজটা করা হবে। তো আপনি আইদার অর মানে যে কোনো একটা পদ্ধতি বেছে নিতে পারেন। কি সেটা বলছি আমি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আপনি আইদার হাউজিং কোঅপারেটিভ অ্যাক্টে আপনার আবাসনকে রেজিস্ট্রি করাতে পারেন, অথবা অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্টে রেজিস্ট্রি করাতে পারেন। এই রেজিস্ট্রি বা রেজিস্ট্রেশনের পদ্ধতি খুব জটিল, সময় সাপেক্ষ, খরচ সাপেক্ষ, এবং শুধু তাই নয়, একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাকে বেশ কিছু কমপ্লায়েন্স ফলো করতে হবে। যেমন ধরুন, আপনাকে আপনার বুকস অফ অ্যাকাউন্টস অডিট করাতে হবে, তারপরে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করারও একটা বিধি রয়েছে। তাছাড়াও প্রতি বছর বছর আপনাকে সেই কোঅপারেটিভে রিনিউয়াল এর ফর্ম জমা দিতে হবে, ফর্ম ভি সাবমিট করতে হবে, অডিট রিপোর্ট সাবমিট করতে হবে। তো এই রকম কমপ্লায়েন্স রয়েছে। তো আপনি যদি এই পদ্ধতিতে যান, তাহলে কিন্তু এটা প্রপার রেজিস্ট্রির মাধ্যমেই হবে। এটা খরচ সাপেক্ষ, সময় সাপেক্ষ, এবং তারপর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি পাবেন, সেটা দিয়ে আপনাকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু দেখা যায় বেশ কিছু ক্ষেত্রে যারা অ্যাপার্টমেন্ট ওনার্স, তারা দেখেন যে না, এই পদ্ধতিটা শুধু জটিল তাই নয়, ইন ফিউচারও এর অনেক কমপ্লেক্সিটিস আছে। তো তারা তখন একটা বাইপাস রুট খোঁজেন যে আমি কী করে সহজে একটা প্যান কার্ড বানাতে পারবো, যাতে আমি ব্যাংকে অ্যাটলিস্ট অ্যাকাউন্টটা খুলে মেনটেনেন্সের টাকাটা জমা নিতে পারি। তো তার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা সে অ্যাপার্টমেন্টে যারা থাকেন, ধরুন এক্সাম্পল দিচ্ছি, একটা অ্যাপার্টমেন্টে ধরুন 20টা কি 22টা ফ্ল্যাট আছে। তো তাদের মধ্যে যারা ফ্ল্যাট ওনার, তারা একটা মিটিং করে একটা বডি গঠন করেন। সেখানে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, তিনটে মিনিমাম পোস্ট আপনাকে অ্যালট করতেই হবে, বাকি নর্মাল মেম্বার। তো এইরকম তারা একটা বডি ফরমেশন করেন, করে আমরা অ্যাসোসিয়েশন অফ পার্সন এটা ফরমেশন করে দিই। তো অ্যাসোসিয়েশন অফ পার্সনটা কীরকম হয়, ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি যে আবাসনে থাকেন, সেই আবাসনের নাম ধরুন, ফর এক্সাম্পল দিচ্ছি, গীতাঞ্জলি। তাহলে আপনি একটা গীতাঞ্জলি অ্যাপার্টমেন্ট বলে একটা অ্যাসোসিয়েশন অফ পার্সন ফরমেশন করতে পারেন। তো তার জন্য আপনার লাগবে 3জন মেম্বার, প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এই তিনটে পোস্টে 3জন মেম্বার, বাকি যারা তারা নর্মাল মেম্বার থাকবেন। তো আমরা যেটা করি সেটা হচ্ছে, এই 3জন যে মেন আমরা বলি যারা পোর্টফোলিও হোল্ডার, তাদের আধার, প্যান এগুলো নিয়ে নিই। নিয়ে এই যে সোসাইটি বা অ্যাসোসিয়েশন ফরমেশন হচ্ছে, তার কী কী অ্যাক্টিভিটি থাকবে সেগুলো একটা লিস্ট করে অ্যাসোসিয়েশন অফ পার্সন আমরা ফরমেশন করি। তো এর জন্য আমরা সাজেস্ট করি যে কোর্ট থেকে 100 টাকার একটা স্ট্যাম্প পেপার নিয়ে নেবেন, সেই যে অ্যাপার্টমেন্টের নামে, নিয়ে তাতে ডিডটা ড্রাফটিং করে নেবেন। ডিড ড্রাফটিং করার পর নোটারি করে নেবেন। তাহলে এই নোটারাইজড যে ডিড হলো, এই ডিডটা দিয়েই কিন্তু আপনি ইনকাম ট্যাক্সে প্যান কার্ডের জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন। তো পুরো প্রসেসটা 1 মাসের মধ্যেই কিন্তু হয়ে যায়। মানে আপনাকে কি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে ওই একটা বডি ফরমেশন করে নেবেন, তারপরে একটা স্ট্যাম্প পেপার নিয়ে সেখানে আপনাকে ড্রাফটিং করতে হবে, তারপরে সেটাকে নোটারি করতে হবে। নোটারি হওয়ার পর আপনাকে ওই নোটারাইজড যে ডিড, তার একটা কপি দিয়ে প্যান ডিপার্টমেন্ট, যেটা আমরা বলি এনএসডিএল, সেখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আপনি প্যান কার্ডটা পেয়ে যাবেন। তো এই কাজটা যদি আপনি নিজে করতে যান, তাহলে একটু সমস্যা হবে, কারণ অনেক সময় এই ইওপি ডিড বানানো একটু মুশকিল হয়, বা ইওপি ডিডে কী থাকে অনেকেই জানেন না। তো আমি এটা রিকোয়েস্ট করব আপনাদেরকে, যে আপনারা যেখানেই থাকেন তার নিয়ারেস্ট যদি কোনো ট্যাক্স ফার্ম বা অ্যাডভোকেট থাকেন বা সিএ থাকেন, তাদের কাছে যাবেন, তারা এই কাজটা করে দেবেন। তো এতে কি হয় যে আপনি কোঅপারেটিভ বা অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্টে রেজিস্ট্রি করলে যত হার্ডশিপ হতো বা যত খরচ হতো, এখানে অনেকটাই কম খরচ হয়। আর এইভাবে যদি আপনি একটা বডি ফরমেশন করেন অ্যাসোসিয়েশন অফ পার্সন, তাহলে এখানে কিন্তু সেরকম কম্পালশন থাকে না যে আপনাকে অডিট করাতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে বছর বছর রিনিউয়ালের। খুব সহজ, খুব ছোট একটা এন্টিটি অ্যাসোসিয়েশন অফ পার্সন ফরমেশন করা হয়।
তো এই অ্যাসোসিয়েশন অফ যে পার্সন বললাম, যে ডিডটা থাকে, এই ডিডের একটা কপি আর প্যান কার্ড এটা ব্যাংকে দিলে আপনার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টটাই খুলে যায়। জেনারেলি সেভিংস অ্যাকাউন্টই খোলা হয়, কারেন্ট অ্যাকাউন্টও খোলা যায়, কিন্তু আমি যেটা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টই খোলেন। তো সেভিংস অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, তারপর সেখানে দুজন থাকবেন অথরাইজ সিগ্নেটারি, আর সেই অ্যাকাউন্টেই আপনারা আপনাদের মেনটেন্যান্সের টাকাটা জমা নিতে পারবেন। তো তারপরে এভাবেই আপনারা একটা অ্যাকাউন্টস বানিয়ে নেবেন। বানিয়ে আপনারা দেখে নেবেন যে কার কত ডিউ আছে, সেই ডিউ লিস্ট অনুযায়ী যারা যারা ডিউ রেখেছেন তাদেরকে বলবেন যে পেমেন্টটা করে দিন। তো এখানে যেহেতু অ্যাকাউন্টস বানানো বা অডিট করার কোনো কম্পালশন নেই, কিন্তু আমি সাজেস্ট করি যে অ্যাটলিস্ট অ্যাকাউন্টসটা করে রাখবেন। এটা আপনাদের সুবিধার জন্যই। তাহলে অ্যাটলিস্ট কত কী খরচা হলো না হলো বা কার কত টাকা ডিউ আছে সেটা জানা যায়। তো যারা যারা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান বা এরকম কোনো ইওপি ডিড বানাতে চান আবাসনের প্যান কার্ডের জন্য, তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন আপনাদের মনে থাকে, আপনি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলবেন। আমি চেষ্টা করব সময় মতো রিপ্লাই করে দেওয়ার। তবে এটা রিকোয়েস্ট করব যে ফোন করে কেউ জেনারেলি অ্যাডভাইস চাইবেন না, কারণ আমরা তো নানা কাজে ব্যস্ত থাকি, কাজে সবাইকে অ্যাডভাইস দেওয়া যায় না। আপনি কোশ্চেনটা করে দেবেন, আমরা ঠিক টাইম মতো রিপ্লাই করে দেব। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগলো, কারণ এরকম ভিডিও ইউটিউবে আমি অনেক দিন ধরেই দেখছিলাম যে অনেকেই চাইছে কিন্তু সেরকম ভিডিও নেই। তো আমি ভিডিওটা আপলোড করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আপনি প্রথমবার আমার চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।